দিনহাটা সহ কোচবিহার জেলার সন্ত্রাস রুখে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ গণতন্ত্র, সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে বিজেপি তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী নিশীথ চন্দ্র রায়কে জয়ী করতে হবে। এই আহ্বান জানিয়ে শুক্রবার বিকেলে কোচবিহার দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে কর্মী সভার পাশাপাশি দিনহাটা শহরে মিছিল করল সিপিআইএম। এদিন এই কর্মী সভায় উপচে পড়া পার্টি কর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। আজকে আপনাদের নির্বাচনী মিছিল, আপনারা জনগণের কাছে মূলত লোকসভা ভোটে বামফ্রন্ট প্রার্থীদেরকে জয়ী করার জন্য কি কি আবেদন রাখছেন? আসন্ন যে অষ্টাদশ লোকসভা নির্বাচন, একদিকে বিজেপি গোটা দেশ বিক্রি করে দিচ্ছে এবং এই যে ইলেকশন বন্ড, কোটি কোটি টাকার দুর্নীতি, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি। আর এদিকে আমাদের রাজ্যের সরকার আপাতমস্তক দুর্নীতিতে ডুবে গেছে। চাকরি বিক্রি করে কোটি কোটি টাকার লোক, রেশনের চাল চুরি করে প্রাক্তন ওদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলখানায়। এইসব যে দুর্নীতি, আমরা মনে করি তৃণমূল বিজেপিকে পরাজিত করে কেন্দ্রে যদি একটা ধর্মনিরপেক্ষ সরকার আমরা তৈরি করতে পারি, মূলত আমরা বেকারদের কর্মসংস্থান, শিল্প, জিনিসপত্রের দাম যেন বৃদ্ধি না হয়, আইন শৃঙ্খলা রক্ষা, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রকে রক্ষার জন্য এই নির্বাচনে আমাদের হচ্ছে মূল লড়াই। আপনারা কতটা আশাবাদী এবার কোচবিহার লোকসভা কেন্দ্রকে নিয়ে? কোচবিহার লোকসভা নির্বাচনে লড়াই হবে, কারণ একদিকে হচ্ছে 13টা মামলার কেসের আসামি, যার জেলে থাকার কথা, সে আবারও প্রার্থী। আর একদিকে হচ্ছে তার বিরুদ্ধে একটা আজকে মামলা আছে, একটা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত লোক। গত 19 লোকসভা নির্বাচনের পর আমরা দেখেছি ওটা মানুষ তার যে দুর্নীতি, জনরস তৈরি করে তার বাড়ির উপরে আক্রমণ, তাকে ধোয়ার জন্য মানুষ যেভাবে মৌচাকের মতো ছুটে গেছে, সে নিজের জীবন রক্ষার জন্য পুলিশের সাহায্য নিয়ে পালিয়ে গেছেন আলিপুরদুয়ার জেলায়। প্রায় 1.5-2 মাস থেকে কুচবিহার জেলা দেখা যায়নি। এটা জেলার মানুষ জানে।